তুই মাইরা লাইছে সাদা চাইছে সাদা দিছে না তো জানছে না যে অন্তর রাস্তার মধ্যে আজকে ঈদের দিন ঘুরতে গেছে ছোট ভাই গেছে লইয়া ছোট ভাইটারও আমার দেওয়ার বলার এইটারও বলে মাইরা লাইতে লইছে এইটা তোর ভাই লাইয়া বসছে ওরা মা বাবা উইনা গেছে মা বাবারও হাত পা ভাঙা লাইছে ভাই বিদেশ চক্কর লাগে নরসিংদীর পলাশে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা। নরসিংদীর পলাশে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় দুই ভাইকে নরসিংদীর সদর হাসপাতালে আনার পর সাকিব নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অপর ভাই রাকিবকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার রাত 9টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ সদর হাসপাতাল পরিদর্শন করেন। তবে পলাশ থানার ওসি জানিয়েছেন চোর সন্দেহে দুইজনকে গণপিটুনি দেওয়া হয়, এতে তাদের মৃত্যু হয়। নিহত সাকিব মিয়া 20 বছর বয়সী ও তার সহোদর ভাই রাকিব পলাশের কর্তাতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। আহত হয়েছেন নিহতদের পিতা আশরাফ উদ্দিন ও তার স্ত্রী রাবিয়া খাতুন। নিহতের স্বজনেরা জানিয়েছেন নিহত রাকিব ও তার পিতা আশরাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো, তাই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল, কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি। এরই মধ্যে আজ সোমবার ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা কৈতাতল এলাকায় বেড়াতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এই খবর পেয়ে তার ভাই রাকিব ও তার মা বাবা সহ স্বজনরা ঘটনাস্থলে যায়। ওই সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে রাকিব ও তার মা বাবাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রাকিব ও তার মা বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে রাকিব মারা যায়। তার মা বাবাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের চাচি হাজারা বেগম বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। নিহতের চাচি হাজারা বেগম বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় আজকে ঈদের দিন ঘুরতে গেলে সন্ত্রাসীরা রাকিব ও সাকিবকে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই। পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, চোর সন্দেহে পলাশের বাগদি গ্রামের লোকজন সকালে একজনকে গণধোলাই দিয়েছে। পরে রাতেও চোর সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত 3 জনকে ঢাকায় পাঠায়। সেখানে নেওয়ার পর কেউ মারা গেছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।